হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ ইয়েস, ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য তিনটি বড় চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন জানাতে এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। এই তিনটে চাকরি মিলিয়ে মোট শূন্যপদ হচ্ছে 10,720। বড় অপরচুনিটি সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। 16টি বিভিন্ন দপ্তরে কিন্তু নতুন চাকরির নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। আর এই ভিডিওতে এই সবগুলো চাকরির সিলেকশন প্রসেস, অ্যাপ্লাই প্রসেস, কোয়ালিফিকেশান, সিলেবাস সব কিছু নিয়ে ইন ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করব। সো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু তোমরা ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের তাড়াতাড়ি বলে দেই, আমাদের কাছে ত্রিপুরার বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে। সিলেবাস ওয়াইজ নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। ইংলিশ বাংলা দুটো ভার্সানই আছে, এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে আমরা কিন্তু নোটসগুলো দেই। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডাব্লিউ রিক্রুটমেন্টের নোটস, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের আসন্ন গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা কিন্তু আমাদের থেকে নিয়ে পড়তে পারবে। ত্রিপুরার সমস্ত চাকরির পরীক্ষার নোটস কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। সো আমাদের সাথে নোটসের জন্য তোমরা কি করে যোগাযোগ করবে? আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আগে নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে সেভ করে নিজেদের হোয়াটসঅ্যাপটা খুলো, মোবাইলের ইন্টারনেট অন করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ শো করছে। তোমরা হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি আমাদের এই নাম্বারে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস, ডেমো, নোটসের প্রাইস, সমস্ত ইনফরমেশন হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, গুড নিউজ, এটা যে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন উনানি মেডিসিন একটা সংস্থা আছে, কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেখানে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এটা হচ্ছে প্রথম চাকরির নোটিফিকেশন, তারপর দ্বিতীয় আছে, তৃতীয় আছে। সো আমরা রিকোয়েস্ট করব ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, সব কিছু তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো এই সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যে ইউনানি মেডিসিন, সেখানে গ্রুপ এ বি সি মিলিয়ে টোটাল 179টা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। 179 রেগুলার পোস্টে। কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। রিসার্চ অফিসার উনানি 16টা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন উনানি সিস্টেম অফ মেডিসিন লাগবে। তারপর রিসার্চ অফিসার প্যাথোলজি 2টো পোস্ট, আপার এজ লিমিট 40 ইয়ার্স। সরকারি কর্মচারীদের জন্য আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে বাই 5 ইয়ার্স। আর কোয়ালিফিকেশন লাগবে এমডি ইন প্যাথোলজি। আর অবশ্যই স্টেটে অ্যাজ মেডিকেল, মানে স্টেটের যে মেডিকেল কাউন্সিল আছে সেখানে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে। তারপর রিসার্চ অফিসার ফিজিওলজি, এটাও গ্রুপে পোস্ট, একটা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, মাস্টার ডিগ্রি ইন মলিকিউলার বায়োলজি বা বায়োটেকনোলজি বা হিউম্যান জেনেটিক্স বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং লাগবে, অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। বা পিএইচডি যাদের করা আছে ইন মলিকিউলার বায়োলজি বা বায়োটেকনোলজি বা হিউম্যান জেনেটিক্স বা জেনেটিক্সে, তাদের কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। তারপর নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, একটা পোস্ট, আপ টু 30 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট, এমএসসি ইন ফার্মাকোলজি লাগবে বা ভেটেরিনারি সায়েন্সে ডিগ্রি লাগবে। ঠিক আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজি বা বোটানি, টোটাল 2টো পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স, মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অ্যালং উইথ 3 ইয়ার্স রিসার্চ বা টিচিং এক্সপিরিয়েন্স।
যাদের পিএইচডি আছে ইউ ডোন্ট নিড এনি এক্সপিরিয়েন্স। তারপর নেক্সট পোস্ট হচ্ছে স্টাফ নার্স, টোটাল 7টা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। বিএসসি ইন নার্সিং লাগবে, বা বিএসসি ইন নার্সিংয়ে যারা রেগুলার কোর্স করেছো বা অনার্স করেছো বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং তোমরা যারা করেছো সবাই কিন্তু আবেদন করতে পারবে। তারপর নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অফিসার, একটা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। এনি সাবজেক্টে ডিগ্রি অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি গ্রুপ বি পোস্ট, 2টো পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি লাগবে, আর এখানে টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, টিচিং বা রিসার্চ এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। নেক্সট কি পোস্ট আছে আমরা দেখে নেব। নেক্সট হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি, 3টে পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন বোটানি লাগবে অ্যালং উইথ টিচিং বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে ইউ উইল বি প্রেফার্ড। নেক্সট ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্স, 3টে পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তারপর মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, 12টা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি লাগবে অ্যালং উইথ এক্সপিরিয়েন্স। তারপর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, টোটাল 3টে পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স। এনি সাবজেক্টের ডিগ্রি, আর যাদের ডিগ্রির সাথে তোমাদের কিন্তু লাইব্রেরি সায়েন্সের কোর্স করা বা সার্টিফিকেট কোর্স বা ডিগ্রি কিন্তু লাগবে। নেক্সট প্রুফ রিডার, একটা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। ডিগ্রি ইন এনি সাবজেক্ট প্লাস ডিপ্লোমা ইন বুকস পাবলিশিং বা প্রোডাকশন অর প্রিন্টিং টেকনোলজি বা মার্কেটিং অফ অ্যাটলিস্ট 1 ইয়ার ডিউরেশন, আর 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপর হিন্দি অ্যাসিস্ট্যান্ট, টোটাল 2টো পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। এনি সাবজেক্টের ডিগ্রি অ্যালং উইথ যে এডিকুয়েট নলেজ অফ হিন্দি ইকুয়াল টু দ্য হিন্দি স্ট্যান্ডার্ড বিএ এক্সাম, মানে যাদের বিএ পাস করা আছে হিন্দিতে তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। 2টো পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট হচ্ছে ফার্মাসিস্ট, টোটাল 6টা পোস্ট, 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স নিয়ে, আর 2 বছরের ডিপ্লোমা লাগবে ইন ফার্মেসি। সোশিয়াল ওয়ার্কার, 2টো পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স। ডিগ্রি ইন এনি সাবজেক্ট প্লাস ডিপ্লোমা ইন সোশিয়াল ওয়ার্ক অ্যালং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। নেক্সট পোস্ট হচ্ছে রেডিওগ্রাফার, টোটাল একটা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স নিয়ে, আর 2 বছরের ডিপ্লোমা লাগবে ইন রেডিওগ্রাফি কোর্স। মনে রাখবে এটার অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 1 জুলাই থেকে, লাস্ট ডেট আবেদন করার হবে 31 জুলাই। ঘরে বসেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আরও কি পোস্ট বেরিয়েছে কুইকলি আমরা দেখে নিই। নেক্সট দেখে রাখো কি পোস্ট বেরিয়েছে। কম্পাউন্ডার গ্রুপ সি, টোটাল 3টে পোস্ট, 28 ইয়ার্স ইজ দ্য আপার এজ লিমিট, মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর সার্টিফিকেট অফ ট্রেনিং অ্যাজ কম্পাউন্ডার ইন উনানি সিস্টেম অফ মেডিসিন মিনিমাম 1 বছরের ডিউরেশনের থাকতে হবে, আর 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ডিসপেন্সারি বা হসপিটাল যেখানে উনানি সিস্টেম অফ মেডিসিন প্র্যাকটিস করা হয়। নেক্সট স্টেনোগ্রাফার গ্রেড 3, টোটাল 7টা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স। মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর শর্ট হ্যান্ড জানা থাকতে হবে। অবশ্যই কিন্তু লিখিত পরীক্ষা শর্ট হ্যান্ড টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এটাতে। নেক্সট পোস্ট হচ্ছে ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক, টোটাল হচ্ছে 31টা পোস্ট, 31, 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, এনি সাবজেক্টে ডিগ্রি উইথ নলেজ অফ কম্পিউটার, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না, সবাই কিন্তু এটাতে কিন্তু আবেদন করো। নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, টোটাল 26টা পোস্ট, 26, ইউআর ক্যাটাগরির জন্য 13টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি ক্যাটাগরির জন্য 7টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা পোস্ট। 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর কম্পিউটার অ্যাটলিস্ট ইংলিশে টাইপ করা স্পিড 35 ওয়ার্ডস পার মিনিট, আর হিন্দিতে 30 ওয়ার্ডস পার মিনিট থাকতে হবে। তারপর নেক্সট পোস্ট হচ্ছে স্টাফ কার ড্রাইভার গ্রুপ সি, টোটাল 4টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 3টে, ওবিসি ক্যাটাগরির জন্য একটা, 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর কার বা লাইট মোটর ভেহিকেলের, অ্যাটলিস্ট 3 বছর আগে তোমাদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা কিন্তু থাকতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ গ্রুপ সি নন গেজেটেড বা এমটিএস, সবাই কিন্তু আবেদন করো। টোটাল পোস্ট হচ্ছে 43, 43টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 4টে, এসসি ক্যাটাগরির জন্য 8টা, এসটি ক্যাটাগরির জন্য 9টা, ওবিসি ক্যাটাগরির জন্য 22টা, 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, আর এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, পিএইচ ক্যাটাগরির জন্য সবগুলো পোস্টে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস রিল্যাক্সেশন আছে আপার এজ লিমিটে। সো মাল্টিটাস্কিং স্টাফের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে বা আইটিআই পাস করা হলেই কিন্তু হবে। কিভাবে সিলেকশন হবে দেখে রাখো। গ্রুপে পোস্ট যেগুলো আছে সেগুলোতে অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে 70 মার্কের, সাবজেক্ট নলেজ প্লাস রিসার্চ মেথোডোলজি প্লাস জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারভিউ 30 মার্কস। গ্রুপ বি আর গ্রুপ সির যে পোস্টগুলো সেগুলোতে অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে 100 মার্কের, আর স্কিল টেস্ট হবে এলডিসি, স্টেনোগ্রাফার, স্টাফ কার ড্রাইভার ও বাকি পোস্ট যেগুলোতে নেসেসারি।
ঠিক আছে, সো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করো। এই পোস্টগুলোতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 1 জুলাই থেকে। ওনারা ফুল অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু পাবলিশ করে দিয়েছেন, কিন্তু আগামী মাসের 1 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই উইল বি 31 জুলাই 2026। প্লিজ অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি। টোটাল 179টা পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা একটা সরকারি সংস্থা। এবার কথা হচ্ছে এই যে নোটিফিকেশনের যে পিডিএফটা তোমরা কি করে ডাউনলোড করবে, দেখো দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, একটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই দুটোতে ডাইরেক্ট ডাউনলোড করার লিঙ্কটা আমরা শেয়ার করে রাখছি। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখো মোর লেখা আছে। মোরটা ক্লিক করলে দেবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানেই দেওয়া আছে ইম্পর্ট্যান্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখান থেকে লিঙ্ক ক্লিক করে তোমরা যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো, ভিডিওর কমেন্ট সেকশনে দেখো টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা দেওয়া আছে। ডাইরেক্টলি ক্লিক করো, যে কোনো একটাতে জয়েন করো, দেখবে ডাইরেক্ট পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি। সেখান থেকে সেই লিঙ্কটা ক্লিক করলে এই পিডিএফটা ডাইরেক্টলি তোমাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর যেই লিঙ্কে গেলে 1 জুলাই থেকে এই চাকরিটাতে তোমরা আবেদন করতে পারবে, সেই লিঙ্কটাও কিন্তু আমরা সেখানে দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো প্লিজ সবাই কিন্তু জয়েন করো। এটা প্রথম চাকরির নোটিফিকেশন যেটা আমরা এই ভিডিওতে বললাম। বাকি ডিটেলস তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে কিন্তু পড়ে নিও। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। সমস্ত ত্রিপুরার চাকরির প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ চাকরির নতুন চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। নেক্সট দেখে রাখো, আরেকটা সরকারি দপ্তরে গ্রুপ সি নন গ্যাজেটেড মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এই নোটিফিকেশনটা এসছে ফ্রম ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় বায়ুসেনা। ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে, একদম রেগুলার পোস্ট। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস তোমাদের পাঠাতে হবে। লাস্ট ডেট টু সেন্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ 27 জুলাই 2026। 27 জুলাইয়ের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। এটা অ্যাকচুয়ালি ওনারা এমপ্লয়মেন্ট যে নিউজ পেপার আছে সেখানে ছেপেছেন, কোনো ওয়েবসাইটে নেই, তার জন্য এটা একটু কালো। তোমরা ভিডিওটা জুম করে দেখে নাও। Applications are invited from eligible Indian citizens for recruitment to the following Group C civilian posts at Air Force stations or units mentioned below. The eligible candidates may address their application to the given postal address. The details of the posts are given below. Key post: multitasking staff. টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 6টা। ইউআর ক্যাটাগরির জন্য 3টে, ওবিসি ক্যাটাগরির জন্য 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা। আপার এজ লিমিট হচ্ছে 25 ইয়ার্স। 18 থেকে 25-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর, এসটি/এসসি ক্যাটাগরির জন্য 5 বছর ও পিএইচ ক্যাটাগরির জন্য 10 বছরের আপার এজ লিমিটে কিন্তু রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, আর এখানে বলে রাখি ডিপার্টমেন্টাল এমপ্লয়িজদের জন্য 40 ইয়ার্স ফর ইউআর ক্যাটাগরি, 45 ইয়ার্স ফর এসটি/এসসি ক্যাটাগরি আছে রিল্যাক্সেশন। মাল্টিটাস্কিং স্টাফ শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকতে হবে। ভারতীয় বায়ুসেনাতে ডাইরেক্ট এমটিএস পদে কিন্তু নিয়োগ। তোমাদের ইংলিশ বা হিন্দিতে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে 10 টাকার একটা সেলফ অ্যাড্রেসড এনভেলাপ, একটা স্ট্যাম্প তোমাদের এনভেলাপে লাগিয়ে দিতে হবে। সেলফ অ্যাড্রেস মানে তোমার অ্যাড্রেস সেখানে লেখা থাকবে। ঠিক আছে, আর খামের বাইরে ইংলিশ বা হিন্দিতে কিন্তু অ্যাড্রেসটা লেখা থাকবে। খামের ওপরে কিন্তু অবশ্যই লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ। 2 কপি পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, আর যারা যারা এলিজিবল হবে তোমাদের লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষা হবে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ম্যাথস, জেনারেল ইংলিশ আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। ইংলিশ আর হিন্দিতে কোশ্চেন পেপার কিন্তু হবে। শুধুমাত্র রিটেন এক্সামের উপর বেসিস করে কিন্তু সিলেকশন হবে। এই যে এমপ্লয়মেন্ট নিউজ পেপারের যে নোটিফিকেশনের যে পিডিএফটা, সেটার যে গুগল ড্রাইভের থ্রুতে ডাউনলোড করার লিঙ্কটা, সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা জয়েন করে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নাও। সেখানেই দেখবে এইভাবে আছে প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন। এইভাবে একটা অ্যাপ্লিকেশন বানাও, নিজেরা না বানাতে পারলে কোনো দোকানে যাও, ওনারা বানিয়ে দেবেন। এটা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস 10 টাকা স্ট্যাম্প লাগিয়ে সেলফ অ্যাড্রেসড এনভেলাপ দিয়ে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে টু দ্য কমান্ডেন্ট IMIF বিমানাপুরা পিও ব্যাঙ্গালোর 560017। এই অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠাবে। রিমেম্বার 27 জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, এই হলো দ্বিতীয় চাকরির নোটিফিকেশন যেটা আমরা এই ভিডিওতে তোমাদের জানাতে এসেছি। সবাই আবেদন করো, কিছু ডাউট থাকলে বলো, আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে।
নেক্সট দেখে রাখো আজকের তৃতীয় চাকরির আপডেট। ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুড নিউজ। আবারও ত্রিপুরায় চাকরির মেলা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, জব ফেয়ার। এইবার আগরতলা না, এইবার চাকরির মেলাটা হবে খোয়াইতে, খোয়াই ডিস্ট্রিক্টে হবে। খোয়াইয়ের কোথায় হবে? সরকারি যে আইটিআই কলেজ আছে খোয়াইয়ে, সেখানে 30শে জুন কিন্তু হতে যাচ্ছে একটা বড় চাকরির মেলা, প্রচুর পোস্টে। সকাল 11টায় কিন্তু রিপোর্টিং টাইম। দেখো কি লিখেছে, আগামী 30শে জুন 2026 আইটিআই খোয়াইতে অনুষ্ঠিত হবে চাকরির মেলা। ঠিক আছে, সেটা অনুষ্ঠিত সেটা অর্গানাইজ করছে ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কি কি পোস্ট আছে দেখে রাখো। তোমাদের কোথায় যেতে হবে? সকাল 11টার মধ্যে গভর্নমেন্ট আইটিআই কলেজ খোয়াইয়ে। যারা আগরতলার আছো তোমরাও যেতে পারবে, বাস অ্যাভেলেবেল আছে রাধানগর থেকে, তোমরা সেখানে বাস দিয়ে কিছু যেতে পারবে। বা বাকিরা যারা যেখান থেকে দেখছো, তোমরা নিয়ারেস্ট পসিবল ট্রেন স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু গাড়ি ধরে তোমরা কিন্তু যেতে পারবে। যেমন ফর এক্সাম্পল তেলিয়ামুড়া স্টেশন থেকে তোমরা কিন্তু যেতে পারবে। সবাই চেষ্টা করো অ্যাটেন্ড করতে, কারণ এক্সপিরিয়েন্স নিতে থাকলে ইট উইল ম্যাটার ইন দ্য লং রান। কী কী পোস্ট আছে দেখো। আলফা ম্যান পাওয়ার কনসালটেন্সি এলএলপি, টোটাল 500 ভ্যাকেন্সি, 12 পাস করা থাকতে হবে। 18 থেকে 35-এর মধ্যে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। 6 মাস অবধি এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স না থাকলেও হবে। 50,000 টাকা থেকে 1,50,000 টাকা, এটা বাইরে পোস্টিং হবে, ভারতের বাইরে। ঠিক আছে, ফুডিং অ্যান্ড লজিং ফ্রি। এখানে যেমন ত্রিপুরার জন্য পোস্ট থাকবে, ত্রিপুরার বিভিন্ন রাজ্যের জন্য পোস্ট থাকবে, ইন্ডিয়ার বাইরে পোস্টিংও কিন্তু চাকরি কিন্তু আসবে। ওনারা সবাই আসবেন, প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অন স্পটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করে কিন্তু সেখানে চাকরিতে কিন্তু বসতে হবে। তারপর দেখো, তারপর হচ্ছে কোয়েস কর্প এলটিডি। কোয়েস কর্পে 5,000 ভ্যাকেন্সি, 12 পাস আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। ফ্রেশার হলেও তোমরা সেখানে কিন্তু বসতে পারবে। ঠিক আছে, স্যালারি 10,000 টাকা থেকে 25,000 টাকা। অল থ্রু আউট ইন্ডিয়া পোস্টিং হতে পারে, যেমন ব্যাঙ্গালোর, গুজরাট, পুনে, হায়দ্রাবাদ, তামিলনাড়ু, গুরগাঁও। ফুডিং আর লজিং কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে, থাকা খাওয়া তোমাদের জন্য ফ্রি। তারপর হচ্ছে কোনটা, মাস এইচআর সলিউশন অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর পোস্টে। আগেগুলো যেমন বলেছি আলফা ম্যান পাওয়ার, সেগুলোতে নেবে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, টেকনিক্যাল অপারেশন, মেনটেন্যান্স, স্কিল ট্রেড রোলসে। কোয়েস কর্প লিমিটেডে নেবে ওয়্যারম্যান, আইএসডি অ্যাসিস্ট্যান্ট, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে বা ট্রেনি হিসেবে নিয়োগ করা হবে। এইবার মাস এইচআর সলিউশনে অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর পোস্টে নিয়োগের জন্য প্রতিনিধিরা 30 তারিখ আইটিআই কলেজ খোয়াইয়ে কিন্তু উপস্থিত থাকবেন। টোটাল 300-র উপরে ভ্যাকেন্সি, 8 পাস, 9 পাস, 10 পাস, 11, 12 আইটিআই ডিপ্লোমা, যে কোনো ডিগ্রি হলে তোমরা কিন্তু বসতে পারবে। 19 থেকে 35-এর মধ্যে হতে হবে, পুরুষ মহিলা উভয়ই এলিজিবল। ফ্রেশার্স হলে আবেদন করতে পারবে। স্যালারি হবে 16,000 টাকা থেকে 20,000 টাকা। পোস্টিং হবে কোয়েম্বাটোর, তামিলনাড়ু। থাকা খাওয়া কিন্তু প্রোভাইড করা হবে। নেক্সট, সবরি এন্টারপ্রাইজেস ট্রেইনি লিফট টেকনিশিয়ানস, 200 পোস্ট। আইটিআই লাগবে ইন ফিটার বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স, ওয়্যারম্যান, লিফট টেকনিশিয়ান বা লিফট টেকনোলজি নিয়ে যারা পড়েছো, লিফটের টেকনিশিয়ান নিয়ে যারা কোর্স করেছো তোমরা কিন্তু, বা তোমাদের যাদের নলেজ আছে তোমরা কিন্তু বসতে পারবে। 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটসরা এলিজিবল। ফ্রেশার্স হলে আবেদন করতে পারবে। 18,000 টাকা থেকে 20,000 টাকা স্যালারি। পুনে আর মুম্বাইতে পোস্টিং হবে, থাকা খাওয়া ফ্রি, ফ্রি তোমাদের প্রদান করা হবে। নেক্সট হচ্ছে শাহি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড সিভিং মেশিন অপারেটর পোস্টে নিয়োগ হবে। 2,000 পোস্ট, মাধ্যমিক পাস। 18 থেকে 35-এর মধ্যে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। স্যালারি হবে 17,800 টাকা। ব্যাঙ্গালোরে পোস্টিং, থাকা খাওয়া প্রোভাইড করা হবে। তারপর হচ্ছে এশিয়ান ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড, টেইলার আর ওয়েভিংয়ের জন্য 700 পোস্টে নিয়োগ করা হবে। 8 পাসের উপরে কোয়ালিফিকেশন হতে হবে। ঠিক আছে, 18+ বয়স হতে হবে। মহিলা ক্যান্ডিডেটস, ফ্রেশাররা এলিজিবল। 12,750 টাকা থেকে তার উপরে স্যালারি হবে। কারুর, তামিলনাড়ুতে পোস্টিং হবে। ইয়েস, থাকা খাওয়া ফ্রি। তারপর ত্রিপুরারগুলো আমরা আসছি, ভালো করে দেখবে। তারপর হচ্ছে কম্পাস গ্রুপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, হাউসকিপিং স্টাফ, 500 পোস্টে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস। 18 থেকে 35-এর মধ্যে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। স্যালারি হবে 15,000 টাকা। অল ইন্ডিয়াতে পোস্টিং, থাকা খাওয়া ফ্রি। তারপর কম্পাস গ্রুপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, 200 পোস্ট, 12 পাস করা থাকতে হবে। 18 থেকে 35-এর মধ্যে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটসরা এলিজিবল। 17,000 টাকা স্যালারি। মুম্বাইয়ে পোস্টিং, থাকা খাওয়া ফ্রি। তারপর হচ্ছে CIIMCC কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি মডেল কেরিয়ার সেন্টার প্লেসমেন্ট কোঅর্ডিনেটর, মাল্টিপল অপরচুনিটিস নেবে, যেগুলো প্রোডাকশন, অ্যাসেম্বলি, মেশিন অপারেশনস, ফিটিং, ওয়্যারহাউস, হসপিটালিটি, এই সমস্ত ফিল্ডে থাকবে। টোটাল পোস্ট হচ্ছে 800।
10, 12 ITI ডিপ্লোমা গ্র্যাজুয়েশন যে কোনো কোয়ালিফিকেশন থাকলে তোমরা সেখানে বসতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। পুরুষ মহিলা উভয়ই কিন্তু এলিজিবল। ফ্রেশার্সরা আবেদন করতে পারবে। স্যালারি হবে 21,000 টাকা প্রতি মাসে। তোমাদের ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, গুজরাট, পুনে, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ ইত্যাদি জায়গায় কিন্তু পোস্টিং হবে, থাকা খাওয়া ফ্রি। তারপর দেখে রাখো ত্রিপুরার জন্য আছে কোটাক লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এজেন্সি পার্টনার পোস্টে নিয়োগ হবে। টোটাল 50টা পোস্ট। হায়ার সেকেন্ডারি মানে 12 পাস করা থাকতে হবে। 25 বা তার উপরে বয়স হতে হবে। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। 1 বছরের সেলসের এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 5,000 টাকা। অল ত্রিপুরা পোস্টিং। থাকা খাওয়ার কিন্তু ফেসিলিটি দেওয়া হবে না। তারপর নেক্সট, প্রাণ বেভারেজেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। প্রাণ কোম্পানিতে ইলেকট্রিশিয়ান, ফিটার, টেকনিশিয়ান, মেকানিক্স, অ্যাকাউন্টেন্ট, অনলাইন কোয়ালিটি কোঅর্ডিনেটর, সেলস রিপ্রেজেন্টেটিভ ইত্যাদি মিলিয়ে টোটাল 25টা পোস্টে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েট সবাই কিন্তু এলিজিবল। আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার। শুধুমাত্র পুরুষরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 15,000 টাকা প্রতি মাসে। পোস্টিং হবে আগরতলায়। থাকা খাওয়া কিন্তু প্রোভাইড করা হবে না। তারপর এক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স এজেন্সি চ্যানেল আগরতলা। 100টা পোস্ট, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। স্যালারি হবে 30,000 টাকা। পোস্টিং হবে আগরতলায়। থাকা খাওয়া কিন্তু প্রোভাইড করা হবে না। তারপর জৈন উদ্যোগে রিলেশনশিপ ম্যানেজার, সার্ভিস অ্যাডভাইজার 20 জন নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন 18+ বয়স হতে হবে। পুরুষ মহিলা উভয়ই এলিজিবল। 12,000 টাকা প্রতি মাসে স্যালারি। ত্রিপুরার বিভিন্ন জায়গায় পোস্টিং হবে। থাকা খাওয়া কিন্তু প্রোভাইড করা হবে না। তারপর ইন্ডিয়া পোস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশনস পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ান নিয়োগ করা হবে। 30টা পোস্টে 12 পাস করা থাকতে হবে। 24 থেকে 45-এর মধ্যে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটসরা সেখানে বসতে পারবে। স্যালারি হবে 18,000 টাকা। অল ইন্ডিয়াতে পোস্টিং। থাকা খাওয়া কিন্তু প্রোভাইড করা হবে। সো এতগুলো কোম্পানি থেকে প্রতিনিধিরা আসবে। তোমরা যারা শুধু ত্রিপুরারগুলোর জন্য বসতে ইচ্ছুক, কোটাক লাইফ ইন্স্যুরেন্স আছে, প্রাণ কোম্পানি আছে, এক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স আছে, জৈন উদ্যোগ আছে, এগুলোতে তোমরা বসতে পারো। বাকি যারা বাইরেরগুলোতে বসতে ইন্টারেস্টেড, তোমরা সবগুলোর জন্য কিন্তু গিয়ে বসতে পারো। রিমেম্বার 30শে জুন হচ্ছে গভর্নমেন্ট ITI কলেজ খোয়াইয়ে। তোমরা গুগল ম্যাপে গিয়ে ট্র্যাক করে নিও। ভিডিওটা শেয়ার করো, কারোর যাতে চাকরির অপরচুনিটিগুলো যাতে মিস না হয়। অনেকগুলো পোস্টে একসাথে কিন্তু নিয়োগ হচ্ছে। 3টে দারুণ চাকরির আপডেট এই ভিডিওতে তোমাদের কিন্তু আমরা বলে দিলাম। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা লিখে রাখো 6033157164। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ইউটিউবে দেখছো পেজটা ফলো করবে, যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।